আসসালামু আলাইকুম, আমি রায়হান চৌধুরী রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা একটি মজাদার বিষয় সম্পর্কে জানবো। সেটি হলো যে আপনি কি চাইলে কি নিজের ইন্টারনেট কি নিজে তৈরি করতে পারবেন? অর্থাৎ আমরা যেরকম এখন ইন্টারনেট ব্যবহার করি, আপনি কি নিজের ইন্টারনেট নিজে তৈরি করতে পারবেন? এসব মজাদার তথ্য জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যায়। আপনি কি নিজের ইন্টারনেট নিজে তৈরি করতে পারবেন কিনা? হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু একদম সত্য। আপনি চাইলে নিজের ইন্টারনেট নিজে তৈরি করতে পারবেন। এখন বলবেন এটি আমি মিথ্যা কথা বলছি। না বন্ধুরা, এটি কিন্তু আমি কোনো মিথ্যা কথা বলছি না। তো আপনারা যদি নিজের এলাকা নিজে ইন্টারনেট তৈরি করতে চান, ধরেন কি 100টি ঘরে তৈরি করবেন। 100টি ঘরে কি করবেন? তারের মাধ্যমে কানেকশন দিবেন। 100টি কম্পিউটার রয়েছে আপনার গ্রামে। তো 100টি আপনার গ্রামে যে 100টি কম্পিউটার রয়েছে, একটি আরেকটার সাথে কি করলেন? তারের কানেকশন দিয়ে দিলেন। এখন ধরেন কি হলো, আপনার বন্ধু কি এক ধরনের কোনো জায়গায় ঘুরতে গেল, তো সে একটি সুন্দর ব্লগ ভিডিও করলো বা যে কোনো একটা ভিডিও তৈরি করলো। এখন আপনি কি করলেন? বন্ধুকে বললেন, বন্ধু আমাকে ভিডিওটি দাও। বন্ধু এখন কি করলো? আপনাকে ভিডিওটি তার, যেহেতু আপনার 100 গ্রামের ভিতরে বন্ধু রয়েছে, অর্থাৎ 100টি কম্পিউটারের ভিতরে বন্ধুর কম্পিউটারও কানেকশন রয়েছে, তাহলে কি করবে? সেটিকে আপনি বলবেন আপলোড করে দিতে। তখন সে কি করবে? এটিকে আপলোড করে দেবে। আপলোড করলে আপনি সহজে এটি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আপনাকে সেন্ড করলো এবং আপনি কি করলেন? ডাউনলোড করে নিলেন। তাহলে কি হলো? এখানে কিন্তু আসলে খরচ নেই। কিন্তু দেখা যাবে 1 বছর বা 2 বছর পরে এলাকা কি হয়েছে, ধরেন ট্রাক যাওয়ার সময়, গাড়ি যাওয়ার সময় কি হয়েছে, আপনার গ্রামে তার ছিঁড়ে গিয়েছে, অথবা ছেলে মেয়ে বা যে কোনো মানুষই করেছে আপনাদের এই তারটি ছিঁড়ে ফেলেছে, অথবা আপনার কম্পিউটার যে তারের পোর্ট রয়েছে, অথবা আপনার যে সার্ভার বা প্রয়োজনীয় আনুষঙ্গিক রাউটার যন্ত্রপাতি যেগুলো রয়েছে, সেগুলো না কোনোটি কিন্তু নষ্ট হবে। নষ্ট হলে আপনি কি করবেন? সবার থেকে 10 টাকা 20 টাকা করে কি করবেন? চাঁদা উঠাবেন। অর্থাৎ এখন যদি 10 টাকা করে উঠান, 100 ঘর থেকে কি হলো? 1000 টাকা উঠলো। তো ধরেন মাসে এভাবে উঠালেন। এবার আপনি কি করবেন? এসব খরচের মাধ্যমে, অর্থাৎ যে চাঁদাটি উঠালেন, এগুলোর মাধ্যমে যে এলাকা তার তো ছিঁড়ে যাবে, অথবা আপনার পোর্ট রাউটার যন্ত্রপাতি নষ্ট হবে, সেগুলোকে কি করবেন? রিপেয়ার করবেন বা ঠিক করবেন। তাহলে এখানে কি হলো? এসব আনুষঙ্গিক যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায়, অথবা প্রথমেও যদি কিনেন, মানুষের কাছ থেকে একটা চাঁদা নিতে হবে, অথবা মাসে মাসেও নিতে হবে এগুলো রক্ষণাবেক্ষণ এবং ঠিক করার জন্য। তার পাশাপাশি আপনি যদি কর্মচারীও নিয়োগ দেন আপনার এলাকায় 100টি কম্পিউটারের সাথে সংযোগ সম্পূর্ণ রাখার জন্য, তাহলে কি হবে? তাদেরকেও মাসে মাসে বেতন দিতে হবে। বন্ধু, এখন আমি আপনাদের যে গ্রামের ইন্টারনেটের উদাহরণ দিলাম, অর্থাৎ নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করবেন, তাতে তো খরচ রয়েছে। তো একই পদ্ধতিতে যে কোনো দেশের একটি সিম কোম্পানি কাজ করে থাকে, ধরেন রবি হলো বা গ্রামীণ ফোনে হলো বা এয়ারটেল হলো, অথবা আপনি যদি ওয়াইফাই সংযোগে ব্যবহার করেন, যে কোম্পানি ওয়াইফাই সার্ভিস দিয়ে থাকে, তারা কি করে? সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে সাবমেরিন কেবলের থেকে সংযোগ নেয়। এখন এই সংযোগটি নিলে কি করতে হবে? পুরো বাংলাদেশের মানুষকে সংযোগ দেওয়ার জন্য কি করতে হবে? তার সংযোগ দিতে হবে। তারপরে তারা সিম তৈরি করলো, লোকজন নিয়োগ করলো, হাজার হাজার লোক নিয়োগ করলো, সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা দিয়ে কি করলো? তরঙ্গ কিনলো এবং কোটি কোটি টাকা খরচ করে টাওয়ার বসালো। এভাবে কি হলো? তাদের এই কারণে আসলে আপনার জিবি বা এমবির টাকাটি নিতে হয়। কারণ এই জিবি বা এমবি কিন্তু তারা কিন্তু তৈরিও করে না অথবা ধ্বংসও করে না। এটি শুধুমাত্র পৃথিবীর এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তারের সংযোগ। শুধুমাত্র জিবিটি হলো একটি পরিমাপক বা এটি একটা লিমিটেশন সেট করা থাকে। এই লিমিটেশনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হয় যে আপনি এতটুকু পর্যন্ত ইন্টারনেট, অর্থাৎ তারের কানেকশনের মাধ্যমে আরেকজনের কম্পিউটার থেকে, সোজা ভাষা আরেকজনের কম্পিউটার থেকে এই ফাইলটি অ্যাক্সেস বা ডাউনলোড করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনি কি নিজের এলাকায় ইন্টারনেট প্রতিস্থাপন করতে পারবেন কিনা, অর্থাৎ নিজেকে একটা ইন্টারনেট তৈরি করতে পারবেন কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর শেয়ার করুন বন্ধুদের মাঝে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর এই ধরনের টেক এক্সপ্লেন, টেক ফ্যাক্ট, টেকনোলজি বিষয়ক ইনফরমেশন পেতে রায়হান চৌধুরী চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।